আমি মনে করি যে ড্রাইভওয়েতে 1 ইঞ্চি জায়গাও দখল করে রাখার সুযোগ কারণেই এবং আমরা ক্রমান্বয়ে পুরো জায়গাটুকুই আমরা গাড়ি চলাচলের উপযোগী করে গাড়ি চলাচলের এবং মানে ড্রাইভওয়ে হিসেবে ব্যবহারের জন্য যা করা সেটি আমরা করব। মাত্র 306 বর্গ কিলোমিটার এরিয়া, তো সেখানে যে পরিমাণ রাস্তা থাকার কথা 25% একটি আদর্শ নগরীতে রাস্তা থাকার কথা, কিন্তু আমাদের এখানে রাস্তার পরিমাণ 7-8% মাত্র। তো তারও অনেকখানি দখল করে রয়েছে আমাদের ছোটোখাটো বিভিন্ন ধরনের ব্যবসায়ী, ফুটপাত ব্যবসায়ী আমরা বলি। ফুটপাত বলতে বোঝায় যেখান দিয়ে মানুষ হাঁটার রাস্তাটা বন্ধ করে, কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ড্রাইভওয়ে যেখান দিয়ে গাড়ি চলার কথা, গাড়ির জন্য যে নির্ধারিত জায়গাটুকু, সেখানেও অনেক জায়গায় আপনার বিভিন্ন হকার বসে গেছে, বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ী বসে গেছে এবং তারা দিনের পর দিন সেখানে ব্যবসা করছে রাস্তা দখল করে। সেক্ষেত্রে আমাদের রাস্তার পরিমাণ শুরু হয়ে আসছে। এটি যাত্রাবাড়ি যে ক্রসিং বা যাত্রাবাড়ি মোড় যেটা আমরা বলি, সেখানে 10টা রাস্তা এসে একসাথে মিশেছে এবং আমাদের বাংলাদেশের প্রায় 40টা জেলার মানুষ গাড়ি যোগে এখান দিয়ে যাওয়া আসা করে। এখানে প্রবেশ পথ তাদের, এটি গেটওয়ে যাত্রাবাড়ি। তো সেই গেটওয়েতে কাঁচা বাজার রয়েছে, আরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে হেঁটে পার হয় প্রতিদিন। এখানে মানুষ পারাপারের জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেই। এই ফাঁক দিয়ে মানুষ দৌড় দিয়ে পার হয়, জীবনের ঝুঁকি নিয়ে পার হয় এবং সেক্ষেত্রে আমাদের গাড়ির গতি এখানে অনেক স্লো হয়ে যায় এবং এখানে আমরা দেখি যে রাত্রি 12টা, 1টা, 2টা পর্যন্ত কিন্তু এখানে গাড়ির চাপ থাকে এবং জ্যাম থাকে, মানুষের ভোগান্তি হয়। তো সেজন্য আমাদের প্রচেষ্টা যে রাস্তার ভিতরে যেন কোনো অবস্থাতেই কেউ দখল করে কোনো কিছু করতে না পারে। সেটি যাই হোক, আমরা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সেই এলাকাটিকে সম্পূর্ণ পরিষ্কার রাখতে চাই। সেজন্য আমাদের পুলিশের কর্মকর্তাদের, যারা এখানে স্থানীয় রয়েছে, ট্রাফিক ডিভিশনের অফিসাররা, ক্রাইম ডিভিশনের অফিসাররা, তারা কাজ করবেন। আমি আহ্বান জানাবো সিটি কর্পোরেশনকে এবং আমাদের যে স্থানীয় কাউন্সিলর সাহেব আছেন, তিনি সহযোগিতা করবেন এবং আমরা পুরো রাস্তাটুকু এখানে ফ্রি রাখতে চাই। তাহলে হয়তো আমাদের যে যাত্রী সাধারণ যারা দূর দূরান্ত থেকে